আচ্ছা, পেরিসাইক্লিক মানে রিয়াকশনের লাস্টের দিকের পার্টের আজকে আমরা যে যে পয়েন্টটা প্রথমে ডিসকাশন করব সেইটাকে আমরা বলছি, নাম হচ্ছে সেটা ইনভার্স ইলেকট্রন ডিমান্ড ডিল-শোল্ডার রিয়াকশন। ইনভার্স ইলেকট্রন ডিমান্ড ডিল-শোল্ডার রিয়াকশন বেসিক্যালি ব্যাপারটা কি না, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমরা যত ডিল-শোল্ডার রিয়াকশন বা সাইক্লো অ্যাডিশন রিয়াকশন পড়ে এসেছি সবার কমন গ্রাউন্ডটা কি ছিল না, ডাইইন ছিল। ডাইইনের হোমোর সঙ্গে বিক্রিয়া করত কে না, ডাইইনোফাইলের লুমো। তাহলে ডাইইনের হোমো এবং ডাইনোফাইলের লুমো, তাহলে এই দুটো বিক্রিয়া করত কেন না, এদের মধ্যে এনার্জি গ্যাপটা কি হবে, মিনিমাম। এইটা হোমো, এইটা ছিল লুমো। এই এনার্জি গ্যাপটা মিনিমাম হতোই বলে তাদের করেসপন্ডিং ট্রানজিশন স্টেটের স্টেবিলিটি থাকতো বলে এই চয়েসটা হতো। মানে এমনি এমনি নয় যে এর হোমো এর লুমো বিক্রিয়া করছে। এখন কোশ্চেন হচ্ছে যে উল্টোটা কি হতে পারে, মানে ডাইইনের লুমো আর ডাইইনোফাইল তার হোমো, এরা কি বিক্রিয়া করতে পারে? এরকম কি এক্সাম্পল আছে? উত্তরটা হচ্ছে ইয়েস, যে এরকমও এক্সাম্পল আছে। ডাইইনের লুমো এবং ডাইইনোফাইলের হোমো। তাহলে এটা কখন হয় না, এটার কোনো মানে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই। মানে অ্যাজ সুন অ্যাজ এ দুটোর মধ্যে এনার্জি গ্যাপ মিনিমাম হলেই তখন এই চয়েসে আসবে, তখন তারা বিক্রিয়া করবে। মেন বক্তব্য কি না, হোমোলুমোর মধ্যে এনার্জি গ্যাপটাকে কম হতে হবে। এরকম একটা এক্সাম্পল দেখ এস্টাবলিশ করা গেছে সিরিজ অফ রিয়াকশন। এরকম একটা মলিকুল ডাইইন সাইক্লোপেন্টাডাইইনোন, তার সঙ্গে সবগুলো ফিনাইল সাবস্টিটিউট আছে। এইটা একটা ডাইইনোফাইল, যে মানে সাবস্টিটিউটেড স্টাইরিন, PH ডবল বন্ড CH নাম হচ্ছে স্টাইরিন, একটা সাবস্টিটিউট আছে। তাকে রিয়াকশন করলে এইভাবে 4+2 সাইক্লোএডিশন বিক্রিয়া হবে, এই প্রোডাক্টটি হবে। এখন এই যে সাবস্টিটিউয়েন্ট আর, এটা যদি প্যারানাইট্রো প্যারামিথক্সি হয় তখন তার রেট একরকমই। আচ্ছা, এটা তো ভুল লিখে ফেললাম, প্যারানাইট্রো প্যারামিথক্সি, এটা প্যারা এন এমি2, সরি এটা প্যারা এন এমি2 প্যারামিথক্সি, কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, প্যারাক্লোরো মেটানাইট্রো প্যারানাইট্রো। দেখ, হাইড্রোজেনের সাপেক্ষে এপাশেও রেট এনহান্স হচ্ছে, ওদিকেও রেট এনহান্স হচ্ছে, এইটার সাপেক্ষে। তাহলে আমরা আগে যদি এপাশটা বুঝে নেই, এই প্যারাক্লোরো প্যারানাইট্রো মানে ডাইনোফাইলের সঙ্গে কি আছে না, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তখন এখান থেকে এই দিকের যে সিরিজটা, এই পার্টটা, এইটা নরমাল বিক্রিয়া হবে। নরমাল বিক্রিয়া মানে কি না, ডাইইনোফাইলের লুমো বিক্রিয়া করবে উইথ ডাইইনের হোমো। কিন্তু এ পাশে যখন আমরা আসছি, এই পার্টটা যখন ডাইনের সাথে স্ট্রং ইলেকট্রন ডোনেটিং গ্রুপ লাইক প্যারা NME2 or প্যারামিথক্সি, তখনও রেট বাড়ছে। তখন কি বিক্রিয়া হয় না, এই পার্টটার জন্য বেসিক্যালি হয় যে ডাইইনের লুমো এর লুমো আর এর হোমো বিক্রিয়া করে, মানে এর হোমোর এনার্জিটা বাড়ে, এর লুমোর এনার্জিটা কমে। ফলে এই পার্টটাকে বলবো আমরা ইনভার্স ইলেকট্রন ডিমান্ড ডিল-শোল্ডার রিয়াকশন। এই একই এক্সাম্পলের মধ্যে দুটো পার্টি আমরা দেখাতে পাচ্ছি, যে একদিকেরটা হচ্ছে নরমাল ফেজ মানে নরমাল ডিল-শোল্ডার রিয়াকশন, যেখানে ডাইনোফাইলের লুমো এবং ডাইইনের হোমো বিক্রিয়া করছে। উল্টোটা যখন এই আরটা স্ট্রং ইলেকট্রন ডোনেটিং গ্রুপ
তখন উল্টো রিয়াকশন হচ্ছে ডাইইনের লুমো ডাইইনোফাইলের হোমো বিক্রিয়া করছে। এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। এইটাকেই আমরা বলছি ইনভার্স ইলেকট্রন ডিমান্ড ডিলস-ওল্ডার বিক্রিয়া। বেশ, এই একটাই এক্সাম্পল আছে বইতে, আর হয়তো আছে কিন্তু আমাদের সিলেবাসের জন্য অত ইম্পর্টেন্ট নয়, এটুকু জানলেই হবে না। নেক্সট দেখ আমরা যে কিছু ডিলস-ওল্ডার রিয়াকশনের যে ঘটনাগুলোর কথা বলবো সেইটা দেখ কিছু রিলেটিভ রিয়াকশন রেটের কথা আমরা বলবো। রিলেটিভ রিয়াকশন রেট কি না, ডাইইন এরকম একটা ডাইইন, তার একটা সাবস্টিটিউয়েন্ট আছে আর, ডাইনের একটা সাবস্টিটিউয়েন্ট আছে আর প্লাস একটা ডাইনোফাইল দিচ্ছি যেটা হচ্ছে ম্যালেইক অ্যানহাইড্রাইড। তাহলে আর সাবস্টিটিউটেড আর আছে, মানে অ্যালকিল সাবস্টিটিউয়েন্ট আছে, তার সঙ্গে ম্যালেইক অ্যানহাইড্রাইড। এক্সপেক্টেড রিয়াকশন কি হবে সেটা আমরা জানি। কি রিয়াকশন হবে সেটা, মানে কি প্রোডাক্ট হবে সেটা আমাদের কাছে এত ইম্পর্টেন্ট নয়। আমরা কি ব্যাখ্যা করতে যাচ্ছি না, এই আটটা যখন হাইড্রোজেন এই রিয়াকশনের কে রিলেটিভ এট 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 25 ডিগ্রিতে যদি এর রেটটা মনে করো 1, যখন এটা মিথাইল হচ্ছে তখন রেটটা 4+2, যখন গ্রুপটা হয়ে গেল টারসিয়ারি বিউটাইল তখন আবার রেটটা কমে গেল, একের থেকে কমে গেল। এরকম প্রচুর এক্সাম্পল আছে। ইন্ডিভিজুয়াল কেসের এক্সপ্লানেশন গুলো ইন্ডিভিজুয়াল হয়, এগুলোকে একটু খেয়াল রাখতে হবে। এইটাকে কিভাবে আমরা এক্সপ্লেন করব না, এইটার এক্সপ্লানেশন এরকমই দেখ যে যখন মিথাইল সাবস্টিটিউয়েন্ট আমি আনছি এখানে, তখন মিথাইলের প্লাস আই এফেক্টের জন্য এই ডাইনের হোমোর এনার্জি বাড়ে। তাহলে এখানে কি হবে না, হোমো ইনক্রিজেস, এনার্জি অফ হোমো ইনক্রিজেস। ফলে কি হবে, হোমোলুমোর মধ্যে এনার্জি গ্যাপটা কমলো, এই রিয়াকশন রেটটা বাড়লো। একটা এক্সাম্পল দেয়, যখন এটা টি বিউটাইল তখন কি বলবো না, বাল্কি গ্রুপের জন্য অ্যাপ্রোচ অফ ডাইইনোফাইল গেট স্টেরিক্যালি অ্যাফেক্টেড। কে না, ডাইইনোফাইল। এই বাল্কি গ্রুপের জন্য ডাইনোফাইলের অ্যাপ্রোচটা স্টেরিক্যালি বাধা পায়, সেই জন্য রিয়াকশন রেটটা কমে যায়। এইটা এক ধরনের এক্সাম্পলের কথা আমরা বললাম। আচ্ছা বেশ, নেক্সট এক্সাম্পলটা দেখ। যদি এই সিরিজের আমরা পরের এক্সাম্পলের কথা বলি, ধর এরকমই একটা আছে, ডাইনের 2 আর 3 দুটো পজিশনে সাবস্টিটিউয়েন্ট আছে আর আর প্রাইম। ডাইনের 2 এবং 3 এই দুটো পজিশনে সাবস্টিটিউয়েন্ট আছে, ম্যালেইক অ্যানহাইড্রাইড দিয়ে বিক্রিয়া করাচ্ছি 4+2 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। আর আর প্রাইম দুটোই যখন হাইড্রোজেন, কে রিলেটিভটা হচ্ছে 1, মানে রিলেটিভ রিয়াকশন রেটটা হচ্ছে 1। যখন দুটোই মিথাইল তখন রিয়াকশন হচ্ছে রেটটা 10। যখন একটা টারসিয়ারি বিউটাইল একটা হাইড্রোজেন তখন হয় রেটটা 27। যখন দুটোই টারসিয়ারি বিউটাইল, বোথ আর টি বিউটাইল, তখন কোনো রিয়াকশন হয় না। কি মজার দেখ এক্সপ্লানেশনটা কি, 2 আর 3 দুটো পজিশনে ডাইইনের সাবস্টিটিউয়েন্ট, যখন দুটোই এইচ, কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, জাস্ট ইট ইজ এ বিউটাডাইন, রেটটা 1, ঠিক আছে, কোনো প্রবলেম নেই।
দুটোই যখন মিথাইল, দুটো মিথাইলেরই প্লাস আই এফেক্ট আছে, একই এক্সপ্লানেশন, হোমোর এনার্জি বাড়লো, রিয়াকশন রেট বাড়লো, বেড়ে কি হলো 10। তাহলে এখানে কি বলবো না হোমো, হোমো ইনক্রিজেস, শর্ট একটা এক্সপ্লেনেশন, বাকিটা তোরা পারবি। যদি টি বিউটাইল হয় তখন রেটটা কেন বাড়ছে? টু পজিশনে, এইটার থেকে এটা কিন্তু কেসটা যে মানে ডিফারেন্ট, তখন এক্সপ্লেনেশনটা এরকমই হবে যে ডাইন সবসময় এস সিস এবং এস ট্রান্স কনফিগারেশনে থাকতে পছন্দ করে ইন ইকুইলিব্রিয়াম। ডাইন সবসময় এস সিস আর এস ট্রান্স কনফিগারেশনে ইকুইলিব্রিয়ামে থাকে, ওদের মধ্যে এস সিসটাই রিয়াকশন করে, এস ট্রান্স রিয়াকশন করে না। এখন যখন এই মলিকুলটা ওই ইকুইলিব্রিয়ামে আছে তখন কি হবে না এই আর এই হাইড্রোজেন, দেখ তখন আমরা এই কথাটা বলবো, এই টু পজিশনে যখন একটা টারসিয়ারি বিউটাইল গ্রুপ আছে তখন অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়ামটা এদিকে শিফট করে, মানে ইকুইলিব্রিয়ামটা এদিকে ম্যাক্সিমাম, এস ট্রান্সের দিকে ইকুইলিব্রিয়ামটা খুবই কম থাকে, ইট ইজ ফোর্সফুলি টু এসিস। তার কি কারণ না এই গ্রুপটার সাথে এখানের যে দুটো হাইড্রোজেন এই একই প্লেনের জন্য এর সাথে স্টেরিক ক্রাউডিং হবে, ফলে এটা এদিকে আসবে, মাথা গন্ডগোল হয়ে যাবে খুব ধীরে ধীরে। ইন্ডিভিজুয়াল কেসের ইন্ডিভিজুয়াল এক্সপ্লেনেশন। যখন দুটোই টারসিয়ারি বিউটাইল হচ্ছে তখন রিয়াকশনই হয় না, কি কারণে না তখন দেখ এটাও টি বিউটাইল, এটাও টি বিউটাইল, এটার এস সিস কনফিগারেশনটাই থাকে না, মানে দিস মলিকুল ডু নট এক্সিস্ট এট অল ইন এস সিস। এ কোথায় যায় না এ যায় এস ট্রান্স, এস ট্রান্সে যায়। মাথা গন্ডগোল পাকাস না, সবই রিলেটিভ। এখানে বলছি এটার এস ট্রান্সের বদলে এস সিসটা বেশি স্টেবল, হ্যাঁ কারণ এটার সাথে হাইড্রোজেনের যে ইন্টারঅ্যাকশনটা ওর তুলনায় এটা বেশি স্টেবল। এবারে বলবি এখানে কি হয় না, এখানেও হয় এটার সাথে এইটা, কিন্তু এটার তুলনায় এটা এখানে এলে এই দুটোর মধ্যে যে ইন্টারঅ্যাকশনটা সেটা অনেক অনেক বেশি প্রোনাউন্স, ওই জন্য এদিকে আসছে, ও ওই জন্য এই এস ট্রান্সের দিকেই আসছে, সেই জন্য কোনো বিক্রিয়া হয় না, মানে এইটার ক্ষেত্রে এস ট্রান্স এস সিস কনফিগারেশনটাই এক্সিস্ট করে না, এই জন্য বিক্রিয়াটা হয় না। বেশ, এইটা এই দুটো এক্সাম্পল আমরা বললাম। আরেকটা এক্সাম্পল দেখ, আমরা যদি দেখাই যে এরকমই একটা ডাইন, এই CH3R 1 দুটো সাবস্টিটিউশন আছে 1 1, আরটা যদি হাইড্রোজেন হয় কে রিলেটিভ 1.25 ডিগ্রি, কার সাথে বিক্রিয়া প্লাস ধর এরকম একটা ডাইনোফাইল টেট্রাসায়ানো ইথিলিন এর সাথে বিক্রিয়া, রেটটা হচ্ছে 1। একটা তো বিক্রিয়ার কথা বলতে হবে, যদি 8টা মিথাইল হয় রিঅ্যাকশন রেট হয়ে যায় 10⁻⁻3। কি কারণ না নিশ্চয়ই বুঝতে পারছিস, যখন এটা মিথাইল আছে এটাও মিথাইল হয়ে গেল তখন এই সিভিয়ার স্টেরিক ক্রাউডিং এর জন্য এই মলিকুলও কি হবে না এস সিসে না থেকে এস ট্রান্সে চলে যাবে, এই এস ট্রান্সে চলে যাবে, সেই জন্য এই রিঅ্যাকশন রেটটা এত ড্রামাটিক্যালি ফল করে গেল। বেশ, আমরা এই ধরনের কিছু রিঅ্যাকশনের কথা বললাম। এরপরে আরেকটা খুব ছোট্ট পার্টের মধ্যে আসছি, দেখ কি অসাধারণ এক্সপ্লেনেশনটা দেখ, রোল অফ সলভেন্ট। ডিল সল্টার বিক্রিয়াতে সলভেন্টের রোল, সলভেন্টের রোল, সলভেন্টের রোল মানে কি না
সাইক্লো অ্যাডিশন রিয়াকশন বা পেরিসাইক্লিক রিয়াকশন অ্যাজ সাচ সলভেন্টের কোনো রোল নেই, কারণ সলভেন্ট বেসিক্যালি লাগেই না ম্যাক্সিমাম ক্ষেত্রে। দুটো লিকুইড কম্পোনেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে মিশিয়ে দিলে কি হয়, একে অপরের সাথে অ্যাপ্রোচ করে, দুটো মলিকুল গায়ে গায়ে আসে, ওদের মধ্যে ফ্রন্টিয়ার অরবিটাল ওভারল্যাপ হয়, হয়ে রিয়াকশন হয়ে প্রোডাক্ট মলিকুল তৈরি করা যায়। এখন একটা ইন্টারেস্টিং কেস দেখ, এই ইন্টারেস্টিং এক্সাম্পলটার কথা যদি আমরা একটু বলি, সেই এক্সাম্পলটা এরকমই যে এরকম একটা বিক্রিয়া সাইক্লোপেন্টাডাইন প্লাস এনভিকে মিথাইল ভিনাইল কিটোন, মানে এটা হচ্ছে ডাইন, এটা হচ্ছে ডাইইনোফাইল, কি হবে না 4+2 সাইক্লোএডিশন, এইটা আমার এন্ডো প্রোডাক্ট, প্লাস কি হবে এটা আমার এক্সো প্রোডাক্ট, এই হাইড্রোজেন এই COCH3, এটা এন্ডো প্রোডাক্ট আর এটা এক্সো প্রোডাক্ট, এরকমই এই দুটো প্রোডাক্ট হবে। বলছে মানে এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট বলছে, দেখ সলভেন্ট যখন আইসোঅক্টেন মানে কি একটা হাইড্রোকার্বন, আইসোঅক্টেন মানে হচ্ছে একটা হাইড্রোকার্বন, মানে ওই পেট্রোল, বেসিক্যালি আইসোঅক্টেন হচ্ছে পেট্রোল, মানে একটা অর্গানিক সলভেন্ট হুইচ ইজ এ হাইড্রোকার্বন, তখন রিলেটিভ রিয়াকশন রেট হচ্ছে 1, আর এন্ডো ইজ টু এক্সো রেটটা হচ্ছে 80:20। ক্যাটনের বইতে এই কথাটা, এই এক্সাম্পলটা এক্সপ্লেন করা আছে। যদি সলভেন্টটা চেঞ্জ করে জল দিয়ে দেওয়া হয় তখন রেটটা হয়ে যায় 700 গুণ বেশি, আর এন্ডো এক্সোর রিলেটিভ হয় রেট 96:1। মানে আইসোঅক্টেন থেকে যেই জল দিলাম তখন রেটটা 700 টাইমস বেড়ে গেল। হাউ টু এক্সপ্লেন দিস? এক্সপ্লেনেশনটা কি একদম অদ্ভুত দিকে দেখ, এই দুটো কম্পাউন্ডই লিকুইড কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড, এই দুটো কম্পাউন্ডকে মনে কর সলভেন্টে সলিউবল করানো হলো, যেভাবে নর্মাল অর্গানিক কেমিস্ট্রিতে বিক্রিয়া হয়, যে আইসোঅক্টেন সলভেন্ট দেওয়া হলো, কি হবে সলভেন্ট মলিকুল একেও সলভেট করবে, একেও সলভেট করবে, একেও সলভেট করছে, একেও সলভেট করছে, বেশ। এবারে কোশ্চেনটা হচ্ছে তাহলে সলভেন্টের মধ্যে এরা সলভেন্ট মলিকুলের ভেতরে এরা আছে, যেভাবে থাকে সলভেশনের মেকানিজম, এবারে ডিল সল্টার বিক্রিয়া হওয়ার সময় কি না এই মলিকুলের সাথে এই মলিকুলকে অ্যাপ্রোচ করতে হবে, করলে যা হবে সেই রিয়াকশন রেটটা 1। এখন যদি সলভেন্টটা জল দেওয়া হয় তাহলে কেন রেটটা বেড়ে যাচ্ছে? তখন কোশ্চেনটা এক্সপ্লেনেশনটা এরকমই হচ্ছে, জলে এই ডাইনটাও সলিউবল নয়, ডাইনোফাইলটাও সলিউবল নয়, জলের মধ্যে এও সলিউবল নয়, এও সলিউবল নয়, ফলে জলে দিলে কি হবে না এই মলিকুলগুলো জলে সলিউবল না হয়ে জলের দ্বারা রিপালশন খেয়ে ওরা এক জায়গাতে ক্লাম্প করবে, মানে জল বেসিক্যালি এই দুটো মলিকুলকে ফোর্স করবে আরো কাছাকাছি আসার জন্য। দে উইল কাম ক্লোজ টুগেদার বাই দ্য রিপালশন অফ ওয়াটার। সো এদের মধ্যে ক্লোজ প্রক্সিমিটি বাড়ার জন্য মলিকুলের মধ্যে ইন্টারাকশনটা বাড়লো, ফলে রিয়াকশন রেটটা বাড়লো। ল্যাঙ্গুয়েজ হিসাবে এই জন্য বলা হচ্ছে যে এখানে জল বেসিক্যালি সলভেন্টের কাজ করে না, জল বেসিক্যালি অ্যান্টি সলভেন্টের কাজ করে। মানে অ্যান্টি সলভেন্ট টার্মটা একটু বোঝার চেষ্টা করো, সলুবল তো করছে না, রেদার রিপালশনের জন্য ওরা জলের ওপরে যেন ভেসে আসছে। মানে আমাদের বাড়িতে রান্না করার সময় যখন মানে বেশি তেল পড়ে গেলে তরকারিতে জল ঢেলে দিলে এক্সেস তেলটা কি হয়
জলের উপরে ভেসে উঠে এক জায়গাতে জড়ো হয়ে যায়। ঠিক একই ব্যাপার যে এই মলিকুল যখন সলভেন্টের মধ্যে সলিউবল থাকছে তখন ওদের মধ্যে যতটা ক্লোজনেস, যখন অ্যান্টি সলভেন্ট, যে সলভেন্ট ওদের সলিউবল করবে না, যখন ওদের রিপালশন করছে তখন ওরা এক জায়গাতে ক্লামজি হয়। সেই জন্য ওদের মধ্যে মলিকুল অ্যাট্রাকশনটা আরো বাড়ে, ইন্টারাকশন বাড়ে, ফলে রিয়াকশন রেটটা এত গুণ বাড়ে। এটাকে আরো সুন্দর ল্যাঙ্গুয়েজে বলছে, রেদার কোনো রিয়াকশন সলভেন্টের ভেতরে হয়তো মানে সলভেন্টের ভেতরে হয়, এই রিয়াকশনটা বলছে জলের ওপরে হয়। দ্য রিয়াকশন টুক প্লেস অন ওয়াটার ইনস্টেড অফ ইন ওয়াটার, মানে অন ওয়াটার জলের ওপরে হয়, ইনস্টেড অফ ইন ওয়াটার জলের ভেতরের বদলে জলের ওপরে রিয়াকশনটা হয়, অন ওয়াটার ইনস্টেড অফ ইন ওয়াটার, এবং ওয়াটার অ্যাক্টস এজ এ অ্যান্টি সলভেন্ট। খুব ক্লাসিক একটা এক্সাম্পল, খুব সুন্দর একটা বক্তব্য, অ্যান্টি সলভেন্টের এক্সপ্লেনেশন। বেশ, আমরা তাহলে মোটামুটি আর এই সাইক্লো অ্যাডিশন নিয়ে বিশেষ কিছু কথাবার্তা মানে এই ধরনের কিছু আর নেই। পুরো বইপত্র খাতা জাবদায় এক্সাম্পলগুলো যা আছে সব পড়বি, ওগুলো নিয়ে আর কিছু বলবো না। বেসিক্যালি অন্য সেমিস্টারের সেই অ্যানথ্রাসিনের সঙ্গে বিক্রিয়াগুলো দেখবি, অ্যানথ্রাসিনের 9-10 পজিশন দিয়ে কিভাবে গিয়ে তোর ডিল সল্ডার বিক্রিয়া হচ্ছে, তারপরে তোর বেনজাইন কিভাবে ডিল সল্ডার বিক্রিয়া করছে, এগুলো আবার একটু খুঁটিয়ে দেখে নিবি। আজকের ক্লাসে আমি আরেকটু অন্য একটা থিওরিটিক্যাল অ্যাপ্রোচের মধ্যে একটু যাচ্ছি। থিওরিটিক্যাল অ্যাপ্রোচ, সেই থিওরিটিক্যাল অ্যাপ্রোচটা কি না, আমরা এতদিন পর্যন্ত এই বিক্রিয়াটাই পড়েছি, 4+2 সাইক্লোঅ্যাডিশন বিক্রিয়া। এইটাই কেন হয়, মানে 4 এবং 2 কেন হয়? থার্মাল কন্ডিশনে, যেটাকে আমরা বলছি গ্রাউন্ড স্টেট থার্মাল কন্ডিশন। কারণ আমরা কি দেখেছি না, এটার সাই2 হোমো আর এটার সাই2 লুমোর মধ্যে প্রপার সিমেট্রি ম্যাচ অরবিটাল ওভারল্যাপ হয়, মানে এই কার্বনের সঙ্গে এই কার্বনের প্রপার ওভারল্যাপ হয়, এই কার্বনের সঙ্গে এই কার্বনের প্রপার ওভারল্যাপ হয়। এখন প্রশ্ন হচ্ছে, এবং আমরা দেখিয়েছি থার্মাল কন্ডিশনে 2+2 এই ওভারল্যাপটা হয় না, এটার সাথে এটার সাথে ওটার প্রপার সিমেট্রি ওভারল্যাপ হয় না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে মানে এটা কি শুধু এইটার ক্ষেত্রেই সত্যি, আর কোথাও কি সাইক্লো অ্যাডিশন বিক্রিয়া হয় না? না হয়। কোথায় হয়, কোন সিস্টেমে হয় না, আমরা যদি এরকম একটা মলিকিউলের কথা বলি, এটা কি হেক্সাট্রাইন 135 হেক্সাট্রাইন, এটার সাথে এটার কি বিক্রিয়া হয়? এটার সাথে এটার কি বিক্রিয়া হতে পারে? এটার বা এটার, তার মানে সবই মানে ডিপেন্ড করছে কি না এই টার্মিনাল অ্যাটমগুলোর মধ্যে প্রপার সিমেট্রি ম্যাচিংটা হচ্ছে কিনা। তাহলে ডিল সল্ডার বিক্রিয়া সাইক্লো অ্যাডিশন বিক্রিয়াটাকে আমরা জেনারেল সেন্সে কিভাবে বলবো না, এটার কথাই বলি আর এটার কথাই বলি, অল আর কনজুগেটেড ডবল বন্ড, এটাও সবই কি কনজুগেটেড ডবল বন্ড। তাহলে জেনারেল টার্মটা বোঝ, মানে একদম জেনারেলাইজড আইডিয়া। এরকম যদি একটা কনজুগেটেড পলিন সিস্টেম থাকে, পলিন
মানে যার মধ্যে এরকম করে যদি বলি কি আছে, পরপর পরপর কনজুগেটেড কি আছে, ডবল বন্ড আছে। আর এরকম একটা আছে, এটাও একটা কনজুগেটেড সিস্টেম, কনজুগেটেড, এর মধ্যে এরকম করে কি আছে, ডবল বন্ড আছে। তাহলে আর ওই কথার মধ্যে আমরা যাব না, কে ডাইন কে ডাইনোফাইল, এই কথাগুলো যদি ভুলে যাই। বেসিক্যালি দুটো কম্পোনেন্টের মধ্যে বিক্রিয়া হবে, সেই দুটো কম্পোনেন্ট কেমন না, তারা হচ্ছে কনজুগেটেড সিস্টেম। সেই কনজুগেটেড সিস্টেমের দুটো টার্মিনাল অ্যাটম, এই দুটো কনজুগেট, এই কনজুগেটেড সিস্টেমের এই দুটো টার্মিনাল অ্যাটম, এদের মধ্যে এই দুটো অ্যাটমের মধ্যে ওভারল্যাপ হবে, এদের মধ্যে ওভারল্যাপ হবে। এইটাই হচ্ছে সহজ সত্য কথা অন সাইক্লো অ্যাডিশন বিক্রিয়া। তাহলে কি ওভারল্যাপ হবে না, সিমেট্রি ম্যাচ ওভারল্যাপ হবে। সিমেট্রি ম্যাচ ওভারল্যাপ তার মানেটা কি না, এই পার্টটার এইটা আঁকলাম, আর একটা পার্টের এইটা আঁকলাম, একে কি দেখাবো, যদি এটার এই হয় এটার এই হবে, আর এটার এই হলে এটার এই হবে, মানে এই রকমই সিমেট্রি ম্যাচ হতে হবে। এইটার কি হতে হবে, সিমেট্রি ম্যাচ। সিমেট্রি ম্যাচ যদি না হয়, আচ্ছা আগে আগে ওইটাতে আসছি পরে, আগে এইটাকে ক্লিয়ার করে নিই। তাহলে এই যে সিমেট্রি ম্যাচ, এরকম করে এই ব্যাপারটাকে ভাব, তার মানে এই রিঅ্যাকশনে সিমেট্রিটা ম্যাচ করে যাচ্ছে। এই উপরের পার্টটা মনে কর এই মলিকুল এ, এই মলিকুল বি, এ মলিকুলের টার্মিনাল মানে কার্বনের এই দুটো লোব, এটা এই লোব, এটা এই লোব, এই লোব এই লোব মানে কি, একই দিকের লোব, একই সাইডের লোব, এ দুটো যদি আপ লোব বলি, আপ লোব, এটাকে যদি বলি ডাউন লোব, এটাকেও বলবো আমরা ডাউন লোব। তাহলে দুটো ডাউন লোব মানে একই দিকের লোব, অন্য একটা কনজুগেটেড সিস্টেমের দুটো আপ লোবের সাথেই রিঅ্যাকশন করছে, মানে আপ লোব আপ লোব, তার মানে এ দুটো আপ আপ একই সাইড, ডাউন ডাউন একই সাইড। তাহলে একই সাইডের লোব, এর একই সাইডের লোবের সাথে প্রপার সিমেট্রি ম্যাচ হচ্ছে। প্রাইমারি ক্রাইটেরিয়া কি না, সিমেট্রি ম্যাচ হতে হবে। এই যে একই সাইডের সিমেট্রি ম্যাচ করছে, তাহলে এর একই সাইডের যখন ম্যাচ করছে, এই একই সাইডকে বলা হবে সুপ্রা, এটাকেও তাহলে বলবো আমরা সুপ্রা। এই নতুন টার্মটা একটু শুনতে হবে। তাহলে আমরা এখন বলবো এই ওভারল্যাপটাকে বলবো সুপ্রা সুপ্রা, সুপ্রার সঙ্গে সুপ্রা ওভারল্যাপ। সুপ্রা সুপ্রা মানে একই সাইডের লোবের মধ্যে ওভারল্যাপ হচ্ছে এবং সেটা ম্যাচ করছে, সুপ্রা সুপ্রা। তাহলে আমরা এই যে সিম্পল সিস্টেম, এই যে 4+2, এটাকে এরকম করে বলবো পাই 4s প্লাস পাই 2s। অ্যাকচুয়ালি এইভাবে এটাকে আমরা লিখবো পাই 4s পাই 2s, মানে এইটা পাই 4 এর মানে 4 পাই সিস্টেমের সুপ্রা, 2 পাই সিস্টেমেরও সুপ্রা, সুপ্রা সুপ্রা ওভারল্যাপ করছে। ফলে প্রপার ওয়েতে লেখার নিয়মটাই হচ্ছে এটা, পাই 4s প্লাস পাই 2s, সুপ্রা সুপ্রা। তাহলে এখন আমরা যদি বলি যে এটার যদি এই সিস্টেমটা হয়, এর যদি এইটাকে নিই, এইটা, তাহলে এটার হোমো এর হোমো, বিক্রিয়া হচ্ছে না। কি কারণ না, এটার সাথে এটার ওভারল্যাপ হলো, এর সাথে এর ওভারল্যাপ সম্ভব না। কিন্তু কোশ্চেন হচ্ছে এই লোবটা কি এর সাথে ওভারল্যাপ করতে পারে, এই লোবটা এর সাথে কি ওভারল্যাপ করতে পারে, এর সাথে ওভারল্যাপ করলেই তখন কিন্তু কি হচ্ছে না, এটার সাথে সিমেট্রি ম্যাচ করছে, থিওরিটিক্যালি সম্ভব। তার মানে এটার এই পার্টটার একই দিকের লোব,
যদি এই পার্টটার দুটো ডিফারেন্ট সাইডের লোবের সাথে সিমেট্রি ম্যাচ করে ওভারল্যাপ করতে পারে থিওরিটিক্যালি, তখন এই কেসটাকে বলবো এন্টারা। এন্টারা মানে যদি এই রিয়াকশনটা থিওরিটিক্যালি হয় তখন একে বলবো π4a প্লাস π2s এর এন্টারা এর সুপ্রা। কিন্তু এইটা এই ছোট সিস্টেমে এই লোকটা ঘুরে গিয়ে এর সাথে বিক্রিয়া করবে, সেটা জিওমেট্রিক্যালি সম্ভব নয়। জিওমেট্রিক্যালি সম্ভব নয়। ফলে সুপ্রা সুপ্রাটাই ফিজিবল, সুপ্রা এন্টারা ফিজিবল নয়। স্টার মানে টার্মস এন্ড কন্ডিশন অ্যাপ্লাইড, সম্ভব নয় বলে কিছু নয়। যদি এই সিস্টেমগুলো লার্জ সিস্টেম হয়, লার্জ সিস্টেম মানে বড় সিস্টেম হয়, বড় কনজুগেটেড সিস্টেম, যেখানে এদের মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে, এই লোকটা ঘুরতে পারে, মানে এই কোনো বন্ড একটু রোটেট করে একটু ঘুরে গিয়ে ওভারল্যাপ করলেও করতে পারে, সেই এক্সাম্পল আছে। তাহলে লার্জার সিস্টেমের ক্ষেত্রে সুপ্রা এন্টারার মধ্যে ওভারল্যাপ হয়। এবারে আমরা এত কচকচাইয়ের মধ্যে না গিয়ে কি আমরা বুঝবো না, আমরা খুব সোজা কথাতে জানবো থার্মাল ডিলশোল্ডার রিয়াকশন। এই যে 4 + 2 সমান করে দে 6, মানে যে সিস্টেমগুলোকে নিয়ে মানে আমরা ডিল করছি তারা যদি 4n + 2 পাই রুলটা মেনটেন করে, মানে টোটাল পাই ইলেকট্রনের সংখ্যা যদি n1 হলে 6, n2 হলে 10, n যদি হয় 3, 4 3 12 দিয়ে 14, 4 হলে 16 দিয়ে 18, টোটাল যদি এই সংখ্যাটা হয় তাহলে চোখ বন্ধ করে মানে πs প্লাস πs এই ওভারল্যাপটা পসিবল, এই ওভারল্যাপটা পসিবল। কিন্তু মানে যদি এটা 4n রুল মেনটেন করে তখন এই ওভারল্যাপটা সম্ভব নয়। তখন পাই এ আর পাই এস থিওরিটিক্যালি সম্ভব, জিওমেট্রিক্যালি সম্ভব কিনা সেটা বলবে কত বড় সিস্টেম, কত বড় সিস্টেম। যেমন 14 + 2 মানে কত হচ্ছে 16, 4n রুল মেনটেন করছে, এখানে সুপ্রা ওভারল্যাপ সম্ভব নয়, কিন্তু এখানে এন্টারা সুপ্রা ওভারল্যাপটা সম্ভব। একটু হয়তো মাথা ঘুরছে, আমরা পরে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো যে কি অ্যাকচুয়ালি ব্যাপারটা। এই পর্যন্তই থাকলো।